এডুকেশন লোনে অবান্তর খবরদারি করার চেষ্টা করা হয়। যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বিভিন্ন কারিগরি কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ম্যানেজমেন্ট, নার্সিং, এই সমস্ত বিভিন্ন কারিগরি এবং পেশাদারি কোর্স পড়তে চান এবং যাদের লোনের প্রয়োজন, বা অলরেডি যে সমস্ত ছাত্রছাত্রী লোনের জন্য দরখাস্ত করেছেন, তাদের অনেকেই ব্যাংকের বিভিন্ন অবান্তর কারণ দেখানোর জন্য লোন নিতে পারেন না বা লোন পান না, যেখানে ব্যাংক বিভিন্ন অবান্তর কারণ দেখিয়ে লোন না দেওয়ার চেষ্টা করে। সংক্ষেপে আপনাদের জানাই, বিশদভাবে জানতে হলে হয় আমাদের অফিসে আসুন অথবা আমাদেরকে ফোন করে জানুন। সংক্ষিপ্তভাবে বলছি, 3টে কারণ দেখিয়ে ব্যাংক বিভিন্ন সময় এডুকেশান লোন দিতে চায় না। এই 3টে কারণই সম্পূর্ণ অবান্তর। অনেক ক্ষেত্রে ব্যাংক বলে 60%-এর নিচে নাম্বার হলে আমরা লোন দেব না, কিন্তু বিভিন্ন কোর্সের ক্ষেত্রে ওই কোর্সের যে সমস্ত কর্তৃপক্ষ কোর্স পড়ায় তাদের নির্দিষ্ট যোগ্যতা মান থাকে। যেমন নার্সিংয়ের ক্ষেত্রে 40%, 45%, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 45%, 50%, এই ধরনের। তাহলে যে কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ কোর্সটা পড়াচ্ছে, তারা যদি 40%, 45% বা 50%-এ কোর্সটা পড়ানোর জন্য স্টুডেন্টকে ভর্তি করার অনুমতি দেয়, তাহলে ব্যাংক কেন বলবে যে 60%-এর নিচে আমরা লোন দেব না? দ্বিতীয় হচ্ছে, অনেক সময় ব্যাংক বলে যে ম্যানেজমেন্ট কোটায় দেব না, কিন্তু ম্যানেজমেন্ট কোটা কোনো দোষের কারণ নয়, কোনো এটা অন্যায় করে না স্টুডেন্টরা। যে কোনো বেসরকারি কলেজ স্থাপন করতে গেলে কিছু স্টুডেন্ট সরকারিভাবে ভর্তি করতে হয়, বাকি সিটগুলো বেসরকারিভাবে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ভর্তি করতে পারে। কর্তৃপক্ষ যে কোর্সগুলো সিটগুলো ভর্তি করে তাদের সেইগুলোকে বলা হয় ম্যানেজমেন্ট কোটা। অতএব ম্যানেজমেন্ট কোটায় যারা ভর্তি হয় তারা কোনো দোষ করে না, অন্যায় করে না। ব্যাংক যদি বলে ম্যানেজমেন্ট কোটায় লোন দেব না, সেটা ব্যাংক সঠিক বলে না। তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই বাবা মায়ের সিভিল খারাপ দেখিয়ে ব্যাংক বলে যে লোন দেব না। কিন্তু সিভিল খারাপের জন্য সবসময় যে বাবা মা দায়ী তা নয়। আমাদের দেশের সরকারি ব্যবস্থা, আমাদের দেশের যে বেকার সমস্যা, আমাদের দেশের মানুষের যে আর্থিক দুরবস্থা, এই বিভিন্ন কারণের জন্য মানুষ অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়েন। যে কোনো ঋণগ্রস্ত বাবা মায়ের ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হবে, এটা সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়। অতএব ব্যাংক যদি বলে সিভিল খারাপের জন্য লোন দেব না, সেক্ষেত্রে সেটা ব্যাংক সঠিক বলে না। কারণ কেরালা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের পরিষ্কারভাবে রায় রয়েছে যে সিভিল খারাপ বলে বা লো স্কোরিংয়ের জন্য এডুকেশান লোন দেওয়া যাবে না, এটা সিদ্ধান্ত ব্যাংকের ঠিক নয়। অতএব যে সমস্ত ছাত্রছাত্রী বা কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এডুকেশান লোন নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ডক্টর অশোক কুমার সেন, নার্সিং ওয়ার্ল্ড, কল্যাণী, নদিয়া, কল্যাণী মহাবিদ্যালয়ের সামনে। আমাদের ফোন নাম্বার 9748090754, ফোন নাম্বার 9748090754। ধন্যবাদ।